প্রচণ্ড গরমে স্বস্তি হতে পারে এক গ্লাস মাঠা। বড় বড় মাটির চুলায় জাল করা হচ্ছে চিনি ও লবণ মিশ্রিত দুধ। বিশেষ প্রক্রিয়ায় জাল দেয়া শেষে এই দুধ থেকেই তৈরি হয় সুস্বাদু মাঠা। সকাল থেকে শুরু করে রাত প্রায় ৮টা পর্যন্ত সুজন ঘোষের বাড়িতে চলে মাঠা তৈরির কর্মযজ্ঞ। জালকৃত 12 মণ দুধ থেকে পাওয়া যায় 1500 থেকে 1600 বোতল মাঠা। দুধের কাজ করি 10 থেকে 12 মণ, 1600, 1700, 1500 এরকম পিস সরবরাহ করে থাকি। প্রতি বোতল মাঠা তৈরিতে খরচ হয় 25 টাকা। প্রচুর চাহিদা থাকায় কাস্টমারের কথা চিন্তা করে মাত্র 3 টাকা লাভে প্রতি বোতল মাঠা বিক্রি করেন 28 টাকায়। এই সমাপ্তি মাঠা অত্যন্ত সুস্বাদু এবং চারিদিকে যে থানা আছে আমাদের নওগাঁ থানা, জয়পুরহাট জেলা আর কি, এগুলোর মধ্যে আলোড়ন সৃষ্টি করছে এই মাঠা। স্বামীর কারখানার কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেন সুজনের স্ত্রী শ্রাবণী রানী। এটা আমার স্বামীর প্রতিষ্ঠান। আমার স্বামীকে আমি নানাভাবে কাজে সাহায্য করি। সকালবেলা ঘুম থেকে উঠে যে মাঠা ও ঢালে সেগুলো ভরানো, খাপি লাগানো, সেগুলো লেবেল লাগানো, তারপরে দুধ আসলে চুলা ধরানো, দুধ ঘাটা, তারপরে অন্য কাজে সাহায্য করি। আবার লেবার আসলে তাদেরকে কিভাবে ভরাতে হবে, কিভাবে কাজ করতে হবে, লেবেল ঠিকভাবে লাগাচ্ছে কিনা, কিভাবে ভরাচ্ছে, সেগুলো আমি দেখাশোনা করি। সুজন ঘোষ নওগাঁ সদর উপজেলার বালুভরা গ্রামের বাসিন্দা। দই বানানো ও বিক্রি করা তাদের একমাত্র আদি পেশা। করোনাকালীন সময়ে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন সুজন ঘোষ। ঠিক সে সময় বন্ধুর পরামর্শেই মাঠা বিক্রি শুরু করেন তিনি। বন্ধু বললে যে এই জিনিসটা দেখেছি, এটা তৈরি করতে পারবে নাকি? হ্যাঁ, ঠিক আছে। শুরুতে আশ্বস্ত না হলেও বন্ধুর পরামর্শ ফেলে দিতে পারেননি সুজন। দইয়ের পাশাপাশি মাঠা তৈরির কাজও করতে থাকেন তিনি। এরপরই লাভের মুখ দেখতে শুরু করেন। আমি শুরু করি বা পরীক্ষামূলক আমি কিছু মাল আমি সেখানে হস্তান্তর করি। তখন পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলে যে এটা বেস্ট, শুরু করলে করতে পারে। আমাকে দেখে রেখে চলবে কেন, তখন থেকে আমার সঙ্গে কথা আর কি। জেলা সদর সহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় এজেন্টের মাধ্যমে এবং সরাসরি ব্যবসায়ীদের নিকট বিক্রি হয় সুজনের মাঠা। আমি নওগাঁ মোটামুটি কয়েকটা থানাতে আমি সাপ্লাই দিই। তার সাথে সাথে আমার কিছু ডিস্ট্রিবিউটর আছে বিভিন্ন থানায়। আস্তে আস্তে চলতেছে আর কি। বর্তমানে সমাপ্তি দধি মাঠা নামে সুজনের একটি মাঠা তৈরির কারখানা রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক নারীর। সে মাঠা ভরায়, তারপরে মাঠা বোতলে তোলার পর বোতলে খাপটা আটকায়, তারপরে লেবেল লাগায়। লাগানোর পর যা 12টার দিকে চলে যায়। 12টার দিকে যাওয়ার সময় দাদা যে পারিশ্রমিক আমার যেটা দিনের টাকা প্রতিদিন ওটা দিয়ে দেয়। সুজনের মতো কেউ উদ্যোগ নিলে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন স্থানীয় এনজিও কর্মকর্তা রেহেনা খাতুন। আমাদেরও যেহেতু এই ধরনের কার্যক্রমকে সহায়তা করা হয়, তারই সুবাদে পিকেএসএফের সহায়তায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার আর্থিক এবং কারিগরি প্রযুক্তির মাধ্যমে ওনাকে আমরা ফাইন্যান্সিয়াল এবং মার্কেটিং এবং ঋণ দেওয়ার মাধ্যমেও প্রসেসিংয়ের মাধ্যমেই আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই কাজটার প্রতি উৎসাহ উদ্দীপনা দিয়ে রাখছি। টাইমস টুডে নিউজ ডেস্ক।